বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে ব্রিক্স। এই যে অর্থনৈতিক একটা জোট ব্রিক্স, এটা আমাদের যে কোনো চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছেই। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের জেনে নেওয়া যাক এই ব্রিক্সটা আমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ বিষয় বয়ে আনে। তার পূর্বে আপনাদের জন্য যে করণীয় বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওতে একটি আপনি রিয়াক্ট দিবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে অটোমেটিক আপনার কাছে চলে যাবে এবং আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন। তাহলে আমরা চলে যাই ব্রিক্সটা আমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ নিয়ে আসছে। এই ব্রিক্স আমরা জানি যে বর্তমান সময়ে একটা আলোচিত টপিক। তার প্রথমে রয়েছে এটা একটা অর্থনৈতিক যে শক্তি সময় জোটের নাম হচ্ছে কি বলেন তো, ব্রিক্স। কি বললাম আমরা? ব্রিক্স। এই ব্রিক্সটা 2006 সালে, কত সালে বললাম? 2006 সালে সেপ্টেম্বরে 4টি দেশ নিয়ে কিন্তু তৈরি হয়েছিল: ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। তারপর আমরা বলতেছি যে এই 4টা দেশ নিয়ে কিন্তু গঠিত হয়েছিল। তখন এর নাম দেওয়া হয়েছিল ব্রিক। কী দেওয়া হয়েছিল? ব্রিক। পরবর্তীতে এস শব্দটা যুক্ত করা হলো, এক কথা কি সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়ে এর নামকরণ করা হলো কি ব্রিক্স। কী নামকরণ হলো বললাম? ব্রিক্স। আমরা জানি যে ব্রিক নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল 2009 সালে। কত বললাম? 2009 সালে। এবং এর প্রতিষ্ঠিত দেশ ছিল 4টা: ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন। ব্রিক্সের আমরা বলতেছি উদ্যোক্তা ছিল চীন। ব্রিক্সের উদ্যোক্তা কে বললাম? চীন। তারপর আমাদের মাথা রাখতে হবে ব্রিক থেকে ব্রিক্স হয় 2010 সালে। কারণ কি দক্ষিণ আফ্রিকা যখন যোগ দিল তখন আমরা দেখতে পেলাম কি ব্রিক্স এই শব্দটা হয়ে উঠলো। এই ব্রিক্স যে আমরা বলতেছি, ব্রিক্স দেওয়া 5টা দেশ বুঝাই। এই যে আমরা দেখছি আমাদের দেওয়া আছে বি দিয়ে, আমরা প্রথমে বলতেছি কি বি দিয়ে কি বলতেছে? ব্রাজিল। কি বলছে? ব্রাজিল। তারপর আমরা বলতেছি বি দিয়ে কি বললাম আমরা? ব্রাজিল। তারপর আর দিয়ে বলছি কি বলতো? রাশিয়া। কি নাম বললাম? রাশিয়া। তারপর আমরা বলতেছি আই দিয়ে বলছি ইন্ডিয়া, বা কি বলতেছি আমরা? ভারত। তারপর আমরা বলছি সি দিয়ে কি বলছি বলতো? চীন। কি বলছি? চীন। তারপরে এস দিয়ে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এস দিয়ে কী বললাম আমরা? দক্ষিণ আফ্রিকা। এই ব্রিক্স দিয়ে মূলত এই 5টি দেশকে কিন্তু বোঝায়। পরবর্তীতে আমরা দেখতে পাই আরও 5টি দেশ মিলে টোটাল 10টি দেশ মিলে আমরা দেখতে পাচ্ছি কি ব্রিক্স গঠিত হয়েছে। তাহলে ব্রিক্স বলতে প্রথমে কয়টি দেশকে বোঝাচ্ছি? প্রথমে 4টা দেশ নিয়োগকরণ করা হলো, তারপরে এস যুক্ত হয়ে কী হলো? ব্রিক্স হলো। ব্রিক্সে 5টা, এক কথায় 5টা যে আমরা বলছি দেশ, 5টা শব্দ দিয়ে, যে দেখেন আপনারা ব্রিয়ে প্রথমে হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে আর হচ্ছে কি রাশিয়া, আই হচ্ছে ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, আর এস হচ্ছে কি সাউথ আফ্রিকা। এই যে আপনার 5টি দেশ নিয়ে কিন্তু আপনার কি গঠিত হয়েছে? ব্রিক্স গঠিত হয়েছে 5টা শব্দ দিয়ে। পরবর্তীতে বর্তমানে আমরা দেখতে পাই ব্রিক্সের সদস্য দেশ হচ্ছে 10টি। কোথাও কোথাও আপনারা 11টি পাবেন। এটার আবার কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখেছি সর্বশেষ আর্জেন্টিনা এবং সৌদি আরব দেখেছি এই ব্রিক্সে কিন্তু যোগ দেওয়ার কথা হয়েছিল, এবং সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত একেবারে পরিপূর্ণভাবে যুক্ত হয়েছে, কিন্তু আর্জেন্টিনা পুরোপুরি ডিনে করে দিয়েছে এবং সৌদি আরব কিন্তু কোনোটাই বলে নাই। এ কারণে কিন্তু আমরা বলতেছি কোথাও কোথাও আপনারা 11টি পাবেন, কোথাও কোথাও পাবেন 10টি। ব্রিক্সের ওয়েবসাইটে দেওয়া আছে 10টি, কোনো প্রচলিত বইয়ে দেখবেন আপনারা 11টি পাবেন। তাহলে আমাদের কি মাথা রাখতে মূলত কয়টি বলছে? 10টি। তাহলে কি প্রথমে 5টা রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে আমরা দেখতে পাই মিশর, ইথিওপিয়া, তারপর আমরা বলছি কি সংযুক্ত আরব আমিরাত এবং ইরান ও ইন্দোনেশিয়া। এই যে কয়টা দেশ আমরা বলতেছি, টোটাল 10টা দেশ নিয়ে গঠিত হয়েছে কি ব্রিক্স। ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে। তারপর আমরা বলতেছি এই ব্রিক্সের 18তম সম্মেলন, কত বললাম? 18তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় বলেন তো? এটা হবে দিল্লি। দিল্লি কোথায় বলছি? ভারতে। কোথায় বললাম? দিল্লির ভারতে। ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। তাহলে ব্রিক্সের কিনে বললাম মূলত কোনো সদর দপ্তর নেই। ব্রিক্স ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, মানে ব্রিক্স থেকে একটা ব্যাংক তৈরি করা হয়েছে, ব্যাংকটার নাম হচ্ছে কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই প্রশ্নটা কিন্তু একাধিকবার বিভিন্ন চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে যে ব্রিক্স ব্যাংকের নাম কি? তার নাম কি বলছি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যাকে সংক্ষেপে আমরা এনডিবি বলি। সংক্ষেপে কি বলি বললাম? এনডিবি বলি। তারপরে বলছি বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্স ব্যাংক এনডিবির সদস্য। ব্রিক্স ব্যাংক কার সদস্য বলছে? এনডিবির সদস্য।
তারপরে আমরা বলতেছি বাংলাদেশের প্রধান আমদানিকারক দেশের নাম কি বলতো? চীন। মানে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোথা থেকে বললাম? চীন। দ্বিতীয় দেশ কি নাম কি বলছি? ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ। তারপরে বলতেছে যে ভারত হয় বাংলাদেশ ব্রিক্সের সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। তাহলে বাংলাদেশ ব্রিক্সের কি হিসেবে রয়েছে বলেন তো? অর্থনৈতিক সহযোগী দেশ। এই যে ব্রিক্স থেকে আমরা আলোচনা করলাম, এখান থেকে মূলত কি কি গুরুত্বপূর্ণ? প্রথমে হচ্ছে ব্রিক্স দ্বারা, প্রথমে ব্রিক্সের উদ্যোক্তাকে, সেটা হচ্ছে চীন। তারপরে ব্রিক্স দ্বারা কয়টি দেশকে বোঝানো হয়? 5টি দেশকে। কি কি? বি দিয়ে কি? তোমাকে প্রশ্ন দিতে পারে নিচের কোনটি ব্রিক্সের সদস্য বা সদস্য দেশ নয়? তো মূলত দেখা যায় যে এই যে ব্রিক্সের 5টা দেশ নিয়ে কিন্তু আসে। তোমার বিয়ে হচ্ছে ব্রাজিল, আর হচ্ছে কি রাশিয়া, আই হচ্ছে কি ইন্ডিয়া, সি হচ্ছে কি চায়না এবং এস হচ্ছে কি সাউথ আফ্রিকা। এই 5টা দেশ থেকে কিন্তু প্রশ্ন আসে ঘুরে ঘুরে। তাহলে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তারপর ব্রিক্সের উদ্যোক্তা কে ছিল বললাম? চীন। তারপরে আমাদের মাথায় রাখতে হবে ব্রিক্সের 2026 সাল 18তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ভারতের নয়া দিল্লিতে। এই যে মূলত, এবং এইটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্রিক্স ব্যাংকের নাম কি? তার নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তার নাম কি বলতেছি? এনডিবি। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশ ব্রিক্সের এক কথায় কী হিসেবে রয়েছে? বাংলাদেশ ব্রিক্সের হচ্ছে অর্থনৈতিক সহযোগী দেশ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 সেশনে কিন্তু এই প্রশ্নটা আসছিল। তাহলে বুঝতেই পারছো আমার জন্য এই ব্রিক্সটা কত গুরুত্বপূর্ণ। এবং ব্রিক্স থেকে এই স্লাইডের বাইরে আর কোনো ধরনের কোনো তথ্য আসবে না, এইটুকু আমি তোমাদেরকে এনশিওর করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমরা দ্রুত আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।